नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। वक्फ अधिनियम को वापस लेने के मुद्दे पर मुर्शिदाबाद जिले के शमशेरगंज ब्लॉक को एक विशाल क्षेत्र में व्यापक अशांति थी। इस घटना को लेकर राज्य की राजनीति गर्मा गई। इसी बीच एक मौत हो गई। एपीडीआर के प्रतिनिधि शमशेरगंज क्षेत्र में पहुंचे। उन्होंने बताया कि वे शमशेरगंज में हुई घटना की जांच करने आए थे। इस दिन उन्होंने शमशेरगंज प्रखंड के जाफराबाद, सरकारपारा, दासपारा, बेतबोना और हिजलतला समेत विभिन्न इलाकों का दौरा किया। उस दिन संगठन के सदस्यों ने कहा कि उन्होंने मामले की जांच के बाद जो जानकारी प्राप्त की है उसे प्रस्तुत करने के लिए एक प्रेस कॉन्फ्रेंस बुलाई है। 17 लोगों की एक टीम ने उस क्षेत्रों का दौरा किया। हिंदू बाहुल्य इलाकों में जैसा कि मधुर में हुआ, अशांति फैल गई और पिता पुत्र की हत्या कर दी गई। इस बीच मुस्लिम बाहुल्य इलाकों में चप्पल पहने बीएसएफ जवानों द्वारा जय श्री राम के नारे लगाए जाने की आवाज सुनी गई। सुनिए इस बारे में उनका और क्या कहना है। 17 জন আমরা বহরমপুর এবং উত্তরবঙ্গে এসেছি। বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি। ঘুরে আমাদের যেটা মনে হয়েছে সেটা আপনারা এতক্ষণ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন তারা বললেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শুধু দুটি দাবি করছি। এই তদন্ত একটা হোক এবং সেটা বিচার বিভাগীয় তদন্ত হোক, যারা এখন পর্যন্ত কর্মরত বিচারপতি তাদের মাধ্যমে। দ্বিতীয়ত, যাদের বাড়ি লুণ্ঠন হয়েছে বা যারা গুলি খেয়েছে তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা দিতে হবে। তৃতীয়ত, যারা গুলি খেয়েছে তাদের হয়ে অন্তত সরকারিভাবে উদ্যোগ নিয়ে তাদের একটা এফআইআর করা হয় এবং পরবর্তীতে প্রমাণিত যদি হয় তাতেও তাদের শাস্তি, ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত তারা এবং তারা কীভাবে বন্দুক সংগ্রহ করেছে, কোথায় থেকে এলো, এই সমস্ত বিষয়টাকে বেরিয়ে আসা দরকার। কারণ বিএসএফের কাছে ছড়া দিয়ে চালিয়ে দিবে বন্দুক, এটা তো নয়। ছড়া গুলি করেছে, এটা আমরা দেখেছি এবং যা তদন্তে পেলাম, আমরা যা পেয়েছি তার মধ্যে থেকে আমাদের এটা পরিষ্কার মনে হয়েছে যে এটা পরিকল্পিতভাবে পরের দিন যেটা গ্রুপ হয়ে একবারে এলোপাথারি গুলি ছুটতে ছুটতে 40-50 জন লোক, এখানে কিন্তু মাস লোক নয়, এটা সংগঠিত লোক যে কাজটা করেছে, এর একটা বিহিত হওয়া দরকার এবং এটা প্রশাসনের পক্ষ থেকে এটা করবে না। তাই আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত হোক এবং এর মূল যে বিষয়গুলো সেটা উদ্ঘাটিত হোক। মা মা আমি হসপিটালে যাচ্ছিলাম, কী করে যাচ্ছি বেটা, শিশাগুলো আমাকে খুবই ভালোবাসে, শিশাগুলো আমাকে খুবই ভালোবাসে। তো ওই যে মা আমি ওকে ভালো পানিটা নিয়ে গেলে দিই, তো 10-5 টাকা দেয়, ওই জন্য ছেলে আমার যাচ্ছিল। ছেলে যাওয়ার মাত্র 10 মিনিট হয়নি, ছেলেকে আমার গুলি করে দিয়েছে। তার মধ্যে আমরা 10 মিনিট পর 10টার সময় হয়েছে, তো আমরা জানি না, আমরা 12টার সময় জানি। 12টার সময় জানি, অপু বলছে আমাকে তোর ছেলেকে গুলি করে তুমি হসপিটালে যা। আমি হসপিটালে যা বলছি যে আমার ছেলে গুলি করে দিয়েছে, আমার বাচ্চাটা কই, আপনার ছেলে তো নেই, আপনার ছেলে তো খুব সিরিয়াস অবস্থা, আপনার ছেলেকে জমি পুড়ে চলে গেছে, আপনার যদি যেরকম মন থাকে তো যান, আপনার ছেলেকে জীবিত দেখতে পারেন, মুখেও দেখতে পারেন। আমরা চলে গেলাম, আর বাড়িতে পারছি না, বলছে কি জেসনা গুলি করে দেবে, জেসনা গুলি করে দেবে। তো ছেলেকে আমার আইসিইউ ভর্তি ছিল মেডিকেল কলেজে, ছেলে আমার পিতাকে নিয়ে নাইটপুর, ছেলে আমার খুব জ্বালা করছে, আমার ছেলে খুব সিরিয়াস আছে। আমরা এপিডিআরের পক্ষ থেকে শামশেরগঞ্জ এবং ধুলিয়ান এলাকায় গত 12 তারিখে ঘটে যাওয়া ঘটনার তথ্যানুসন্ধানে এসেছি। আমরা এসে জাফরাবাদ, সরকারপাড়া, দাসপাড়া, বেতবোনা, হিজলতলা, তারবাগান, এই সমস্ত এলাকায়, কামাত, এই সমস্ত এলাকায় আমরা তথ্যানুসন্ধান করেছি এবং তথ্যানুসন্ধান করে আমরা যে বিষয়টা পেয়েছি সেইটা আপনাদের সামনে রাখার জন্যে আমরা এপিডিআর থেকে আজকে প্রেস কনফারেন্স ডেকেছি। আমরা কলকাতা থেকে সম্পাদক মণ্ডলী থেকে আমরা এসেছি 10 জন এবং স্থানীয় শাখা শামশেরগঞ্জ শাখার প্রায় 7 জন সদস্য, মোট প্রায় 16 থেকে 17 জনের টিম আমরা ওই এলাকাগুলোতে ঘুরি এবং তথ্যগুলো আমরা পেয়েছি। কি দেখলেন আপনারা? হ্যাঁ, কি দেখলেন আপনারা, কি পেলেন? বলো। আমরা প্রথমত পেয়েছি যে দুটো এলাকা, একটা হিন্দু প্রধান এলাকা, সেখানে মারধর হয়েছে, পোড়ানো হয়েছে, এমনকি খুনও হয়েছে বাবা এবং তার ছেলে। অন্যদিকে মুসলিম প্রধান এলাকায় সেখানেও বিএসএফের
পোশাকে, কিন্তু চটি পায়ে জয় শ্রীরাম স্লোগান সহ সেখানেও গুলি করেছে তারা, ছররা গুলি চালিয়েছে, ঘর পুড়িয়েছে, বিড়ির পাতা বিড়ি সেগুলো পুড়িয়েছে এবং 12 জনকে গুলি করেছে। হ্যাঁ, বলতে গেলে আমাদের বক্তব্য অনেকটা এসে গেছে। দুটো তিনটা বিষয় বলা যে কেন আমরা এটাকে পরিকল্পিত দাঙ্গা পরিস্থিতি তৈরি করার কথা বলছি। তার কারণ হচ্ছে দুটো দিকে দেখা গেছে 1 ঘন্টার ইন্টারভ্যালে বা সকালে বিকালের ইন্টারভ্যালে হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান গ্রামে এই মেয়েদেরকে সরাসরি দুই নম্বর কথা হচ্ছে হিজলতলায় আমরা দেখলাম 6 জনকে গুলি করা হয়েছে এবং তার মধ্যে একজন 12 বছরের ছেলে আছে। 12 বছরের ছেলেটির মা আমাদের সাথে এসেছে, আপনারা তার কথা তার মুখ থেকে শুনবেন যে হসপিটালে পান সিগারেট এগুলো দিয়ে থাকে, কিছু পয়সা পায়। এবার সেইখানে সেদিন সেই কাজটা করতে যাচ্ছে, তখন তাকে যেভাবে গুলি করা হয়েছে, কিভাবে পায়ে চটি, ওপরে বিএসএফের পোশাক, তাকে গুলি করা হয়েছে, 2টো গুলি করা হয়েছে এবং সে এখনও চিকিৎসাধীন আছে। রাজ্য সরকার বলছে যে বাইরে থেকে লোক এসে করে গেছে। আমাদের প্রশ্ন হচ্ছে যদি বাইরে থেকে লোক এসে করে গেল, কি আমাদের এখানকার আরএসএস বিজেপির সাথে তৃণমূল সরকারের মিলে করলো, কিন্তু যে বাচ্চা যে 6 জন এখানে গুলিবিদ্ধ হলো তাদের চিকিৎসা থেকে শুরু করে, কারণ তাদের পরিবারের কর্মক্ষম লোকেরাই তো গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে, তাদের পরিবারগুলো চলবে কি করে? খোঁজ নেয়নি রাজ্য সরকার। এই বিচারিতার আমরা এই দায়িত্বজ্ঞানহীনতার বিরোধিতা করছি এবং আমরা অবিলম্বে দাবি করছি। আমরা পরিবারদেরকেও বলেছি আপনারা অভিযোগ করুন থানায়। তারা থানায় অভিযোগ করতে যেতে ভয় পাচ্ছে, তাহলে থানায় অভিযোগ করতে যেতে স্বচ্ছ প্রশাসনে ভয় পাবে কেন? সাধারণ মানুষ সেই নিরাপত্তা দিতে আজকে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে। সেই কারণে আমরা তাও বলছি আপনারা অভিযোগ করুন, দরকার পড়লে আমরা আপনাদের সহযোগিতা করব অভিযোগ করাই। এবং অভিযোগ করে কারা ঘটনা ঘটালো, যারা হিন্দু প্রধান গ্রামে ঢুকেছে তারাই বা কারা, এর কোনো অনুসন্ধান এখনো পর্যন্ত হয়েছে কিনা আমাদের জানা নেই। প্রথমত যে আন্দোলনটা ওয়াকফ বিরোধী, আপনারা জানেন ওয়াকফ সংশোধনী আইন বিরোধী যে আন্দোলন গোটা মুর্শিদাবাদে ফেটে পড়েছিল, জঙ্গিপুরের 8 তারিখ এবং এখানে 11 তারিখ, সে আন্দোলনটা ধ্বংস করার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। এই পুরো ঘটনাটা 12 তারিখ থেকে যা হয়েছে, 11, 12 এবং 13, 14, 15 এখনও পর্যন্ত যা হয়ে যাচ্ছে, এই পুরোটা একটা পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার অংশটা কে ছিল? প্রথমত এই পরিকল্পনার অংশে ছিল হচ্ছে স্টেট, মানে আমাদের রাজ্য এবং রাষ্ট্র, তার পুলিশ, তার মিলিটারি, তার ব্যবস্থাটা। তার কারণ সুতিতে আপনারা জানেন যে অবরোধ চলছিল, সেই অবরোধে পুলিশ লাঠিচার্জ করেছে, গুলি চলেছে এবং একজন গুলিতে মারা গিয়েছে, 3 জন আহত। দ্বিতীয়ত 12 তারিখ থেকে যেটা শুরু হয়, যেটা আমাদের আলতাফদা বলল, এইখানে আর একটা নির্দিষ্ট পরিকল্পনা কাজ করেছে। শুধু পুলিশ নয়, এখানে হিন্দু এবং মুসলিমকে বিভাজন করা এবং গোটা হিন্দু মুসলিম সোসাইটিটাকে একটা দাঙ্গার সাথে যুক্ত করে দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটা তৈরি করা আছে। যদিও কোনো সাধারণ হিন্দু মুসলিম মানুষ এই দাঙ্গার সাথে যুক্ত ছিল বলে আমাদের মনে হয় নেই। আমাদের যেটা মনে হয়েছে, পুরো পরিকল্পনা মাফিক একটা টিমকে 12 তারিখ পাঠানো হয়েছে হিন্দু এলাকায়, যেমন জাফরাবাদ, সরকারপাড়া, দাসপাড়া, বেদবোনা এই এলাকাতে, এবং তাদেরকে ক্রমাগত বলা হয়েছে যে তারা ঘর পোড়ানো হয়েছে, তারা ভয়ে পালিয়ে গেছে, মালদায় চলে গেছে, মালদায় তারা খেতে পায়নি, চলে এসছে, এবং যা হয়েছে যারা এটা করেছে সবার শাস্তি আমরা দাবি করছি। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।